নেই। প্রথমেই বলে দিই, আমি এরকম ভিডিও কখনো বানাই না। তো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর অবস্থা দেখে মনে হলো যে এরকম একটা ভিডিও আমাদের বাংলাদেশ, তারা শুধু নিউজ চ্যানেলগুলো কি করতেছে, ওরা জাস্ট কপি করতেছে, পেস্ট করতেছে, মানুষের সামনে তুলে ধরতেছে, এর বেশি আর কিছুই করতেছে না। তারা যদি নিজেও ইনভেস্টিগেট করে কিছু করে বাংলাদেশের মানুষকে সচেতন করে, তো মনে হয় এটা করা উচিত তাদের। তো আমরা আজকে যুদ্ধের পরিণতি দেখি। ইউএস ইরানের টপ লিডারকে মারার পর আপনার কি মনে হয় ওরা বসে থাকবে? মিডিল ইস্টে যে জ্বালানির খনিতে তারা অলরেডি হামলা চালাচ্ছে। ওয়েট, আপনি যদি মনে করেন যে বাইরের দেশে যুদ্ধ চলতেছে, চলুক, আমাদের তাতে কি, আমার কি সমস্যা, আমরা তো ভালো আছি, তাই না? যদি আপনিও এটা মনে করেন, দেন মাই ফ্রেন্ড, ইউ আর রং। এর মধ্যেই কাতার ওয়ার্নিং দিয়েছে যে ক্রুড অয়েলের প্রাইস $150 ব্যারেল পর্যন্ত হতে পারে। তার মানে ডাবল দামে আমাদের জ্বালানি কিনতে হবে। আজকে পেট্রোল 116.85 তো সেটা কিনতে 200 থেকে 240 টাকা লিটারও হতে পারে। তো চলো এটার প্রবলেম এবং সলিউশন বের করার চেষ্টা করি। আপনিও সলিউশন দিতে পারেন এই মুহূর্তে আমাদের কি কি করা উচিত। আমরা যে খাবারটা প্রতিনিয়ত খাই সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে আসে? পরিবহনের মাধ্যমে। তো জ্বালানির দাম বাড়লে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামও বেড়ে যাবে। তো বাইরের দেশের রিজার্ভ এবং বাংলাদেশের রিজার্ভ দেখি। জাপানের 260 দিন, সিঙ্গাপুরের 245 দিন, সাউথ কোরিয়া 210 দিন, আর ইউএসএ 200 দিন। এইসব দেশে 6 মাস যদি জ্বালানি আমদানি না করে তবুও তাদের চলবে। আবার দেখি চায়নার 104 দিন, জার্মানির 90 দিন, ফ্রান্সের 90 দিন, ইউকে এর 85 দিন। তো এদের 3 মাসের জ্বালানি মজুদ আছে। আমাদের রিজার্ভ কোনো তেলই নেই, যা উৎপাদন করি সেটাই এখন সম্বল। ইন্ডিয়ার আছে 25 দিন এবং পাকিস্তানের কাছে আছে 3 দিনের জ্বালানি। ফেব্রুয়ারি ডেটা অনুযায়ী ইন্ডিয়া ইমার্জেন্সি তেল মজুদ আছে 64 দিনের। তো আজকের অবস্থা কি ধারণা করেন? তো এই যুদ্ধ কতদিন ধরে চলবে? চলো ডাটা অ্যানালাইসিস করি। রাশিয়া অ্যান্ড ইউক্রেনের যুদ্ধ 2022 থেকে এখনো চলছে। আবার ইউএস আর ইরাকের যুদ্ধ চলে 2003 থেকে 2011 সাল পর্যন্ত। এটা 10 বছরের মতো চলে। ইউএস আফগানিস্তানের যুদ্ধ 20 বছর ধরে চলে। পেন্টাগনের রিপোর্টে বলছে এটা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যদি এতদিন যুদ্ধ চলে তো ডেফিনেটলি আমরা সামাল দেওয়ার মতো অবস্থায় থাকবো না। তো এর দায়বদ্ধতা সরকারকেই নিতে হবে। সব দেশই রিজার্ভ তেল রেখেছে, আমরা কি তখন আঙুল চুষছিলাম? যেটার মূল্য আমাকে আপনাকেও দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে। বাংলাদেশের সব ইন্ডাস্ট্রি কোনো না কোনোভাবে জ্বালানির সাথে জড়িত। পরিবহন সেক্টর, বাস, ট্রাক, টেম্পু, পুলিশ গাড়ি, আর্মি গাড়ি সব পেট্রোল এবং ডিজেল দিয়ে চলে। ফ্লাইট যে ফুয়েল দিয়ে চলে তার দাম বাড়লে যাত্রীর টিকিটের দামও বাড়বে। এমনিতেই এই জ্বালানিতে সরকার ট্যাক্স বেশি নেয়। সর্বোপরি ট্রাভেল এক্সপেন্সিভ হয়ে যাবে। বাংলাদেশের সব রকমের ফ্যাক্টরি বন্ধ হওয়ার হুমকিতে পড়বে। কিছুদিন ধরে এই নামটা অবশ্যই শুনেছেন, স্ট্রেইট অফ হরমুজ। marintraffic.com দিয়ে দেখতে পারবে যে কতগুলো জাহাজ ট্রাফিক জ্যাম লেগে রয়েছে। সব নিউজ চ্যানেলগুলো বলছে সেগুলো সেফ, কিন্তু সেগুলো খুব ভয়ে রয়েছে। কারণ ইরাক সরাসরি বলেছে যে এটা বন্ধ। যদি কোনো শিপ এই রাস্তায় যাওয়ার চেষ্টা করে সেটা জ্বালিয়ে দিবে। 5টি জাহাজ ড্যামেজ হয়, 2টি নাবিক মেরে ফেলে, আর 150 জাহাজ পুরো জ্যাম লেগে আছে। পরে তারা ক্লিয়ার করে বলে ইউএস, ইসরায়েল, ইউরোপ বাদ দিয়ে কারো ক্ষতি তারা করবে না। তবু এই রিস্ক কেউ নিতে চায় না। আরেকটা রাস্তা রয়েছে হাউথি রেবেলস, সেটাতেও তারা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সরকার মূলত 5 বছরের জন্য দেশ চালায়। রাজনীতির ভীষণ এমন যেন তাদের 100 প্রজন্ম বসে খেতে পারে, এরকম টাকা ইনকাম করতে হবে। সো এই সিচুয়েশনে আমাদের কাউকে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু হ্যাঁ, আমরা কিছু পদক্ষেপ নিতেই পারি। বাংলাদেশের সমস্যা কি জানেন? যেটা আমাদের 2 বছর আগে ভাবা উচিত সেটা আমরা এখন ভাবছি। যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, ব্যাপারটা সেরকম। পাকিস্তানেও ফুয়েল ব্যবহার কমিয়ে দিয়েছে যাতে তারা কিছুদিন চলতে পারে। চায়নাও কমপ্লিটলি ডিজেল, গ্যাস, রিফাইন্ডার টোটালি অফ করে দিয়েছে। জ্বালানি ব্যবহার আমাদেরকে কমাতে হলে পাবলিক অপশন অ্যাভেলেবল করতে হবে। যেমন সব কোম্পানি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস সময় নাও করতে পারে, কারণ আমরা সবাই একসাথে অফিস সময় হওয়ায় গাড়ির জ্যাম সৃষ্টি হয় এবং তাতে প্রচুর পরিমাণ জ্বালানি নষ্ট হয়। আমরা কোভিড-19 করোনার সময় বাড়ি থেকে বের না হয়েও অফিস করেছিলাম, ওয়ার্ক ফ্রম হোম। আমরা এখন এই স্ট্র্যাটেজিটি কাজে লাগাতে পারি। আমাদের অর্থনীতিকে সচল রাখতে হলে এই ছোট ছোট পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ লাগবে আমাদের দেশের জন্য। আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে, কোনো কারো সহযোগিতা আসবে না, আমরাই তো।